ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ব্রহ্মমোহন লীলা আছে। সেই লীলার শেষে ব্রহ্মা গোবিন্দকে স্তুতি করেছেন। কেমন গোবিন্দকে স্তুতি করছেন একবার দেখুন। সুখদেব ধ্যানে সেই মূর্তি দর্শন করেছেন। কিরকম মূর্তিটি? রাখাল বালকের বেশ, তো বনে বনে গরু চড়ায়, পুলিন ভোজন লীলা করত। শাখাগণকে সঙ্গে নিয়ে মধ্যাহ্নকালে বসেছে, সকলকে নিয়ে। ইতিমধ্যে বালক বাছুর ব্রহ্মা হরণ করেছে। সেই বালক বাছুর, যতগুলি বালক বাছুর হরণ করেছে ততগুলি বালক বাছুর আবার খেলা করছে। ব্রহ্মা সে দেখলেন, ব্রহ্মা দিকে তো মোহিত হয়ে গেলেন। মোহিত হয়ে এসে ব্রহ্মা ভগবানের চরণে দণ্ডবত প্রণিপাত জানিয়ে একটা অপূর্ব হৃদয় গলানো স্তুতি করেছিলেন। সেখানে ভগবানকে স্তুতি করছেন। দেখুন ভগবান কেমন কেমন সে রাখাল বালকটিকে স্তুতি করছে। পেট কোচরে বাঁশিটা গোজা আছে, বাম বগলে গরু চড়ানোর পাচনখানা আছে, বাম হাতে দই মাখানো অন্ন, আর ডান হাতে করে খাচ্ছে। একবার সখাদের বদলে তুলে দিচ্ছে, আবার নিজে খাচ্ছে। এমন যে গোবিন্দ, তাকে স্তব করছে ব্রহ্মা। বলছে, ও ব্রহ্মা ঠাকুর, তুমি আমাকে স্তব্ধ করছো কেন? তোমাতে সব দেবতাদের জন্ম, সব দেবতা তোমাকে স্তুতি করে, আর আমি একটা গয়লা ছেলে, আমাকে স্তুতি করছো কেন? ব্রহ্মা কি বলছে? প্রপঞ্চং নিষ্প্রপঞ্চপি বিলম্বয়সী ভূতলে প্রপন্ন জনতানন্দ সন্দহং প্রথিতুং প্রভু। বলছে, তুমি গয়লা ছেলে নও, তুমি এ জগতের লোকই নও। তুমি কে? আমি কে? নিষ্প্রপঞ্চ। প্রপঞ্চ মানে পঞ্চভূতে গড়া যে জগৎ, এই জগৎকে কি বলে? প্রপঞ্চ। পঞ্চভূতে গড়া জগৎটাকে কি বলে? পাঁচটা ভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই পাঁচটাকে কি বলে? পঞ্চভূত। আমাদের পৃথিবীটা কি দিয়ে গড়া? পাঁচটা ভূত দিয়ে গড়া, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম দিয়ে। এই জগতে যতগুলি প্রাণী আছে সবাই এই পঞ্চভূতে গড়া। তাই জগৎটা কি বলে? প্রপঞ্চ। এই প্রপঞ্চের বাইরের জগৎটাকে কি বলে? নিষ্প্রপঞ্চ। এটা মায়ার তৈরি জগৎ। তো নিষ্প্রপঞ্চ মানে সেখানে আর মায়ার প্রভাব নাই, মায়াতীত জগৎ। সেই জগৎটাকে মায়া স্পর্শ করতে পারে না। তাই তুমি এই জগতের মানুষ নও। আমি কোন জগতের মানুষ? তুমি নিষ্প্রপঞ্চ, অর্থাৎ যে জগতে মায়া যেতে পারে না, যেখানে পঞ্চভূত বা ত্রিগুণ যেতে পারে না, এমন জগতের মানুষ তুমি, নিষ্প্রপঞ্চ। তা আমি যদি নিষ্প্রপঞ্চ হলাম, তাহলে এখানে এলাম কেন? গরু চড়াতে এলাম কেন? তা বলছি প্রপঞ্চং বিলম্বয়সী, নররূপে লীলা করছো তুমি। প্রপঞ্চ জগতের মানুষের লীলার মানুষ অনুকরণ করছো। প্রপঞ্চম ঠিক জগতের মানুষ, এই জগতের মানুষের মতো। গোবিন্দের ভগবান হয়েও গোবিন্দের লীলাটি নরলীলা। কৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর
নবকিশোর নট বড়, নরলীলার হয় অনুরূপ। এমন করে নরলীলাটি করবেন, বৈকুণ্ঠাতে নাহি যে যে লীলার প্রচার, সেসব করিব আমি যাতে মোর চমৎকার। গোলকে বৈকুণ্ঠ যে লীলা নাই, সেই লীলাটা এই ভৌম ব্রজে হবে। জগৎজীব চমৎকৃত হবেনি, আমি যে ভগবান আমিও চমৎকৃত হয়ে যাব সেই লীলা দর্শন করে। দেখেছেন? তাহলে ভৌম ব্রজের যে লীলা, সেই লীলাটা বৈকুণ্ঠের গোলকে লীলা হতো কত মধুরতর। বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার। জন্মলীলা বৈকুণ্ঠ আছে, গোলকে আছে। দামবন্ধ লীলা গোলকে আছে, বৈকুণ্ঠ আছে। হামাগুড়ি দেওয়া লীলা বৈকুণ্ঠ আছে। গরুর ল্যাজ ধরে চলার লীলা আছে। সেগুলি সব এখানে হবে আজকে, এই বৃন্দাবন ভূবৃন্দাবন। তাই বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, সেসব করিব আমি যাতে মোর চমৎকার। তাই নিষ্প্রপঞ্চ, তুমি তো এই জগতে মানুষ নও, মায়াতীত জগতের মানুষ, কিন্তু মায়ার জগতের মানুষের মতন অনুকরণ করছো বিলম্বয়সী ভূতলে। কেন করছি গো? আমার কি কারণ আছে? কি দায় পড়েছে? বলে আছে, প্রপন্ন জনতানন্দ সন্দহং প্রথিতুং প্রভু। বলে প্রভু, তোমার বৈকুণ্ঠে গোলকে যে লীলা না, সে লীলার এত শোভা নাই। চিন্ময় জগতে চিন্ময়ী লীলার শোভা হয় না। একটা সাদা কাঁচের পাত্র তো, তার উপর যদি হীরের আংটি রাখেন, শোভা হবে? দুটো এক রং, দুটি তো এক রং, শোভা হবে কি? হবে না। তাহলে নীল কাঁচের পাত্রে যদি হীরের আংটি রাখেন, তাহলে কেমন শোভাটা হয় বলে দিকে একবার। আধার এবং আধেয় দুটো পৃথক, ফলে শোভাটা হবে। নীল পাত্র আর সাদা হিরে সুন্দর বানাবে। তাই চিন্ময় জগতে চিন্ময় লীলা সব হয় না, একই রঙে তো, আধার আধেয় একই তো। এই যে ভৌমবর্জ প্রাকৃত জগৎ, সেই প্রাকৃত জগতে অপ্রাকৃত লীলা, কত শোভা তার, কত শোভা, যে শোভা গোলকে বৈকুণ্ঠে নাই। তাই তুমি এসেছো লীলা করতে এখানে। প্রপন্ন জনতা আনন্দ সন্দহং প্রতিতুং প্রভু। প্রপন্ন মানে হে গোবিন্দ, আমি তোমার হইলাম। মাং মদিয়ং অহং দদি, আমাকে দিলাম। মদিয়ং মানে আর আমার যা কিছু সব তোমাকে দিলাম। মাং মদিয়ং অহং দদি, আমি নিজেকেও দিলাম এবং আমার যা কিছু সব তোমাকে দিলাম। এটাকে বলতে পারে একমাত্র শরণাগত জন, তাকে বলে প্রপন্ন। প্রপন্ন জনতা, জনতা মানে জনানাং সমূহ। পৃথিবীতে যত যত ভক্ত আছে, শরণাগত ভক্ত আছে, তাদের আনন্দ সন্দহং প্রথিতুং প্রভু। জগতে তারা চায় তোমার এই লীলা দেখে আনন্দ পেতে। তুমি কি করো? তাদেরকে আনন্দ দান করবার জন্য তোমার এই নর রূপে লীলা। লোকবত্তু লীলা কৈবল্যম। বেদান্ত একটা সূত্র আছে, লোকবত্তু লীলা কৈবল্যম। রাজার ফুটবল খেলার প্রয়োজন নাই, তবু রাজা ফুটবল খেলার মাঠে এসে ফুটবল খেলাচ্ছে, একটা আনন্দ করবার জন্য, খুব আনন্দ এসেছে। ভগবান এখানে আসবার প্রয়োজন নাই, এসেছেন কি জন্যে? এত আনন্দ ভগবান ধরে রাখতে পারেন না। একাংশে নিশ্চিত জগৎ। আর ত্রিপাদ কোথায় আছে? সেটা রিজার্ভ রাখা আছে, ত্রিপাদ।
এই এক পদেতেই অনন্তকোটি ব্রহ্মাণ্ডে আনন্দ আস্বাদন হচ্ছে। আর ত্রিপাদ কোথা আছে? অমৃতময় লোকে ত্রিপাদ পরিমিত ভগবান বিভূতি। এক পাদ বিভূতিতেই জগতে দেখুন অনন্তকারী ব্রহ্মাণ্ড এক পাদ বিভূতিতে আলোকিত হয়ে রয়েছে। ত্রিপাদ বিভূতি জমা আছে। এত আনন্দ ভগবান, আনন্দ ব্রহ্ম তো আনন্দ ধরে রাখতে পারেন না, নিজে বড় আনন্দ করার ইচ্ছা, তাই এলেন লোকবৎ তুলে লীলা কইব, লীলা করবেন বলে এলেন। একটা ছোট ছেলে দেখবেন তিন বিনি করে নাচছে, আর আপনি বেশ স্থবির হয়ে বুঝে আছেন, ছেলেটাকে নাচছে, সে যাবে না, কারণ সে প্রতিদিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তার জীবন শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সে আনন্দ ধরে রাখতে পারছে না। আর আপনি তো গুলো হয়ে গেছেন, আমরা সব আনন্দ ফুরিয়ে গেছে, তো স্থবির হয়ে বুঝেছেন। ভগবান ঠিক তেমনি, ভগবানের এত আনন্দ, সে ভগবান সে আনন্দ ধরে রাখতে পারেন না, সে আনন্দময়, আনন্দময় এত লীলা লীলা। তাই প্রপন্ন জনতানন্দ সন্দহং প্রথিতুং প্রভু, জগতে ভক্তগণকে আনন্দ দান করবার জন্য তোমার এই লীলা। নিজে আনন্দ স্বরূপ, আবার জগৎকে তিনি আনন্দ দান করেন। দেখবে সমস্ত বেদময় ভগবানকে আনন্দং ব্রহ্মেতি বাজনা, আনন্দ রূপং অমৃতং যদ বিভাতি, সত্যং জ্ঞানম আনন্দং ব্রহ্ম, কতবার যে বলা আছে। সেটা বেদান্তে সূত্রে বলে আনন্দময় ঐতি অভ্যাস। অভ্যাস মানে বারবার ভগবানকে আনন্দময় 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 আনন্দ বলা হয়েছে। এত আনন্দ ভগবানের যে সে আনন্দ নিজে ধরে রাখতে পারেন না, জগৎকেও সেই আনন্দ দান করছেন। আনন্দ দান করবার জন্য এসেছেন। কাজকে আনন্দ দান করবেন বলছে ভক্তানাং বিনোদার্থং করমি বিবিধা ক্রিয়া, আমার ভক্তগণ আমার লীলা দেখে আনন্দ পাবে, তাহলে অভক্তের পাবে না? বলে আমি যাই ভক্তের জন্য, তাদের যে অভক্ত আনন্দ পায় আমার ক্ষতি নাই। ছেলে সন্ধ্যেবেলায় খেলে এসে দুধ খাবেন, মা এক বাটি দুধ রেখে দিয়েছেন, এইবার ছেলে খাওয়ার পর যদি থাকে ছেলের বন্ধুরা খেলে মায়ের ক্ষতি নেই, মায়ের ক্ষতি নেই, ছেলের বন্ধুরা খায়, কিন্তু মূলত ছেলের জন্যই সে রেখেছে। ঠিক তেমনি ভগবানের আনন্দটা ভক্তগণের জন্যে, ভক্তগণের জন্য আনন্দ, এবং সেই আনন্দ যদি অভক্ত পায় ভগবান তাতে আমার আপত্তি নেই, অভক্ত পেয়ে যাবে। ভক্তদের কল্যাণে যারা অভক্ত তারাও আনন্দ পেয়ে যাবে। প্রপন্ন জনতা আনন্দ সন্দহং প্রথিতুং প্রভু, এমনি ভগবানের লীলা, রাসলীলা শেষ। তাই সুখদেব বলছেন অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুম আশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবে। ভগবান এই লীলা করলেন কেন? মহারাজ পরীক্ষিত রাসলীলার শেষেই প্রশ্ন তুলেছেন, তার এই লীলা করার কি প্রয়োজন ছিল জগতের কাছে ভুল বার্তা পৌঁছাতে পারে? যিনি ধর্মের রক্ষক, তিনি এমন অধর্মের কাজ করলেন কেন? পরনারী বিনোদন করলেন কেন? এই প্রশ্নটা তুলেছেন মহারাজ পরীক্ষিত। প্রশ্নটা কিন্তু পরীক্ষিত না, তিনি গোবিন্দের কৃপা তো জানেন, গোবিন্দের কৃপা। কিন্তু অনেক ভাবে ঋষি আছে, আবার অনেক বিষয়াসক্ত জীবও আছে সেই আসরে, সুখের আসরে। লক্ষ লক্ষ মানুষ বসেছে আজকে হরিকথা শুনতে সুখের মুখে। সেখানে জ্ঞানী আছে, যোগী আছে, ব্রহ্মচারী আছে, সন্ন্যাসী আছে, এসব তো আছে। স্বয়ং ভগবান পরশুরাম পর্যন্ত শুনছেন, সপ্ত ঋষি বসে বসে শুনছেন। আবার আমাদের মতন বিষয়ের কীট যারা, তারাও বসে শুনবার সুযোগ পেয়ে গিয়েছে, আজকে শুনছে। তো তাদের মনে একটা এরকম প্রশ্ন আসতে পারে। সে প্রশ্নটা কিন্তু মহারাজ পরীক্ষিত নয়, কিন্তু মহারাজ পরীক্ষিত তাদের মনের ভাবটা বুঝে এই প্রশ্নটা করেছেন। তখনই সুখদেব অনেকগুলো উত্তর দিয়েছেন। আমার অত শোনাবার আজকে সময় নাই, একটা আগের দিন একটা শুনিয়েছি। দেখুন ভাগবতের রাসটা আরম্ভ হয়েছে, শেষ শ্লোকটা আগের দিন বলেছি, বিকৃতং ব্রজবধূবি নিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশীলনাৎ অথ বর্ণের্য। বিষ্ণুর সঙ্গে ব্রজবধূদের লীলা, কৃষ্ণ বললেন না,
বিষ্ণু বললেন কেন? যে কৃষ্ণ জগতে ব্যক্ত করে রয়েছেন, আপনার মধ্যে আছেন, আমার মধ্যে আছেন, ওনার মধ্যে, জগতের সমস্ত বস্তুর মধ্যে আছেন বলি ভগবানের একটা নাম হলো বিষ্ণু। বিশতি ইতি বিষ্ণু, বেবেষ্টি ইতি বিষ্ণু। সমস্ত জীবের মধ্যে তিনি প্রবেশ আছেন বলে বিচার জীব, আবার সমস্ত জগৎকে ব্যক্ত করেছেন। তা থেকে ব্রহ্ম বলা হয়, বিষ্ণু বলা হয়। তা কার সঙ্গে লীলা? পরব্রহ্মের সঙ্গে লীলা। কাজে কদর্থ করো না, কার সঙ্গে লীলা হচ্ছে দেখো। স্বয়ং পরব্রহ্ম শ্রীহরি যিনি বিষ্ণু, তার সঙ্গে আজ ব্রজ বধূদের এই যে বিশেষ লীলা বিকৃতম। কিরা মানে লীলা? কেমন লীলা? একটা বি উপসর্গ দিয়েছেন, অন্য আর পাঁচটা লীলার মতো নয়, এটা বিশেষ লীলা। শ্রদ্ধার সঙ্গে যে বারবার শুনবে এবং বলিবে, সে তার কি ফল লাভ হবে? ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য। ভগবান শ্রীহরিতে প্রেম লাভ, পরাভক্তি মানে প্রেম লাভ করবে। যে প্রেম লাভের কত বড় সাধনা! মুক্তি সাধনা সহজ, কিন্তু প্রেমের সাধনা বড় কঠিন। এই প্রেম ছাড়া ভগবত প্রাপ্তি জীবনে কারো ঘটে না, ঘটে না, ঘটে না। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না, মুক্তিতে ভগবানকে পাওয়া যায় না। কোথাও দেখাতে পারবেন যে মুক্ত পুরুষ ভগবানের সেবা করছে বা মুক্তিতে ভগবানকে পাওয়া যায়? মুক্তিতে নিজের দুঃখ কষ্ট দূর হয়ে যায়, জীব পরব্রহ্মে লীন হয়ে যায়, তার দুঃখ ধ্বংস হয়, কিন্তু আনন্দের প্রাপ্তি ঘটে না। আমার দুটোই চাই, দুঃখেরও ধ্বংস চাই, সুখেরও প্রাপ্তি চাই। শুধু দুঃখ ধ্বংস হলে হবে না, দুঃখ ধ্বংসের সঙ্গে সঙ্গে সুখ প্রাপ্তি করতে হবে। মুক্তিতে দুঃখের ধ্বংস হয়, কিন্তু সুখের প্রাপ্তি ঘটে না। প্রেমেতে কি হয়? প্রেমে কৃষ্ণার সাধ হলে ভবনাশ পায়, আর প্রেমে যদি কৃষ্ণ সেবা পাওয়া যায় ভবনাশ তো হয়, উপরন্তু প্রেম সেবা লাভে জীবন ধন্য হয়ে যায়। এটা মুক্তি তো হয় না। তাই মুক্তির উপরও পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। মহাপ্রভু বলেছেন, শ্রীমদ্ ভাগবত বলেছেন, মুক্তির উপরও পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। সেই প্রেম লাভ হয়ে যাবে ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য। ভগবানে সেই প্রেম লাভ হলে কি হবে? জগতের কাম ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ প্রেম লাভ না হচ্ছে ততক্ষণ কাম ধ্বংস হয় না। বলে দেখো, হৃদরোগম কামম। কাম একটা হৃদয়ের রোগ। কাম মানে কামনা বাসনা, এটা হৃদরোগ, হৃদয়ের একটা রোগ। কোটি কোটি মুনি ঋষি কোটি কোটি জন্ম সাধনা করেও এই রোগটাকে দূর করতে পারেন না। মৃত্যুকাল পর্যন্ত মানুষ কামনা বাসনা নিয়েই মরে। তাহলে কেমন রোগ দেখুন। ডাক্তার বাবু আপনার রোগটা সারাতে পারবে, কিন্তু হৃদয়ের রোগটা সারাতে পারবে? ওটা সারাতে পারবে না। দেহের রোগটা সারাবে, কিন্তু মনের রোগটা সারাতে পারবে? তাহলে মনে একটা রোগ, এই হৃদয়ের যে রোগ, এই হৃদরোগ আশু অপরিণতি অচেন ধীর। বললেন এই কৃষ্ণ প্রেম লাভ হলে কি হয়? এই গোবিন্দের এই রাসলীলা কথা শুনতে শুনতে যখন কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে তখন কত বড় লাভ হয়ে যায়। আর আমাকে কোনো সাধনা করতে হলো না প্রেমের জন্যে, আপনি হৃদয়ে কৃষ্ণ প্রেম লাভ হলো। আর হৃদয়ে যে কাম রোগ কামনা বাসনা দূর হয়ে গেল। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমহে রব সেই মধুর বৃন্দাবন। সবাই তো আমরা চাই মনটা আমার শুদ্ধ আগে। ভজন সাধন করতে গেলে মনটা যদি শুদ্ধ না হয় না, ভজন সাধন হয় না। যতক্ষণ বিষয়ের মাঝে আছি না, মন শুদ্ধ হবে না।
রান্নাঘরে রয়েছেন তো উনুনের আঁচ লাগবে, সেখান থেকে মুক্তি নাই। এই মায়ার জগৎ রয়েছি না, কামনা বাসনা ঘুরে 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 কামনা বাসনা ঠিক পথে মনে করলাম গোবিন্দ মন্দিরে হরিকথা শুনবো, ও বাবা তার মধ্যে আবর জঙ্গলে ঢুকে পড়ছিস, কামনা বাসনা ঢুকে পড়ছিস মনের মধ্যে, সুযোগ পেলেই ঢুকে পড়ছিস। এই যে কাম রোগ, এই রোগ যেতে চায় না। বললেন যারা শ্রদ্ধা ভরে শুনবে এবং বলবে তারা ভগবানের প্রেম লাভ হবে এবং তার কামরোগ অচিরে আশু, আবার অচিরে আশু মানে তাড়াতাড়ি, আশু মানে শীঘ্র তাড়াতাড়ি, আবার অচিরে মানে এত তাড়াতাড়ি হবে সে ধীর হয়ে যাবে। কাকে ধীর বলে? বিকার হেতু ন বিক্রিয়ন্তে যে স্বামী চেতাংশী তয় ধীরা। বিকারের কারণ রয়েছে তবু চিত্তে বিকার জন্মাচ্ছে না। প্রচুর ধন ঐশ্বর্য আমরা রয়েছে, চিত্ত তো বিহ্বল হয়ে যাবার কথা, কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু তাতেও চিত্ত বিকল হচ্ছে না। মহারাজ অম্বরীশে, মহারাজ প্রহ্লাদে দেখুন, বিকারের বস্তুর সামনে রয়েছে তথাপি চিত্তে বিকার ঘটছে না। একে কি বলে? একে বলে ধীর। এই ধীর হয়ে যাবে। এই যে শেষ করেছেন সুখদেব, আবার আরম্ভ করেছেন নাম দেখুন, ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়াম উপাসিত। ভাগবতে প্রথম শেষ প্রথম শ্লোক, ভগবান যুক্ত অপি করে ভগবান অপি। অপি মানে ও একটা অব্যয় শব্দ সংস্কৃত। কেউ যাচ্ছে হয়তো পুরী যাবে, আমি কি বললাম, ও অহমপি গমিষ্যামি, আমিও যাবো, আমি তোমার সাথে, অহমপি আমিও যাবো, আমিও তোমার সাথে, এই ওটা বাজাবার জন্য অপিটা হয়। বলছি ভগবানও আজ কি করলেন না, গোপীদের সঙ্গে আনন্দ করতে ইচ্ছা করলেন। ভগবানও আজ এই কথা কারণ বললেন যে গোপীরা এমনই যে আজ ভগবানও পর্যন্ত তাদের সঙ্গে বিলাস করতে ইচ্ছা করেছেন। দেখেছেন তো সুখদেবের কথার কি তাৎপর্য? যে সুখদেব নারী দর্শন করেন নাই পর্যন্ত, জীবন মুক্ত পুরুষ, জীবন মুক্ত পুরুষ যখন ভাগবত বলছেন অঙ্গে বসন নাই, জীবন মুক্ত পুরুষ সেই সুখদেব বলছেন দেখো গোপীরা কেমন, দেখো যে ভগবানও আজ তাদের সঙ্গে রন্তক মনশ্চক্রে, রন্তক মানে রমধাতু মানে আনন্দ আস্বাদন করা, মনশ্চক্রে বলেন মনস্থির করলেন। এই মনশ্চক্রে এটি আত্মনেপদী ক্রিয়াপদ। সংস্কৃতে কতগুলো ধাতু আছে পরস্যপদী, কতগুলো ধাতু আছে আত্মনেপদী, কতগুলো আছে উভয়পদী, অর্থাৎ পরস্যপদীও হয় আবার আত্মনেপদীও হয়। কিন্তু পরস্যপদী হলে একরকম অর্থ, আত্মনেপদী হলে একরকম অর্থ। যেমন ব্রাহ্মণ রাজ্ঞহিতায় যজতি, ব্রাহ্মণ যজ্ঞ করছে কি জন্যে? রাজার মঙ্গলের জন্য, তখন যজতি পরস্যপদী হল, পরের জন্য করছে। আর ব্রাহ্মণ সহিতায়, তখন আর যজিত হবে না, ব্রাহ্মণ সহিতায় যজতি, আত্মনেপদী হল। যখন নিজের জন্য হলো আত্মনেপদী, পরের জন্য পরস্যপদী। তেমনি সংস্কৃত ক্রিয়াপদ করে দেখুন, মনশ্চক্রে, মনশ্চকারণা বলে মনশ্চক্রে আত্মনেপদী। অর্থাৎ ওই যে ক্রিয়ার ফলটা কে পাবে? আত্মনেপদী হলে ক্রিয়ার ফলটা কর্তায় যাবে, অর্থাৎ কর্তাকে ভগবান, তাহলে ওই আনন্দের ফলটা কে ভোগ করবে? গোপীরা নয়, ভগবান ভোগ করবেন ফলটা। দেখেছেন তো সুখদেবের কথা বলার কেমন কায়দা, কেমন দেখুন। গোপীদিকে আনন্দ দেবেন না, ভগবান নিজে আজ আনন্দ পাবেন, মনশ্চক্রে নিজে আনন্দ পাবেন। তাহলে বুঝুন গোপীরা কোথায় আর সাধারণ মানবী কোথায়। ভগবান তাদের সঙ্গে লীলা করে আজ আনন্দ পাবেন। যে ভগবান জগৎকে আনন্দ দান করেন তিনি আজ আনন্দ পাবেন গোপীর সঙ্গে বিলাসে। বিক্ষরন্তু মনশ্চক্রে ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, তার রাত্রি বৃক্ষ,
রাত্রি শব্দ থেকে দ্বিতীয় বহু বচন আছে। রাত্রি দিগকে তা রাত্রি, সেই রাত্রি দিগকে বৃক্ষ দেখিয়া। কোন রাত্রি দিগকে দেখিয়া? বললেন বস্ত্রহরণের দিন অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অনন্ত রাত্রে এসে হাজির। প্রভু আমরা তোমার সেবা করব। রাত্রি সেবা করবে? হ্যাঁ, রাত্রি তো কাল। দণ্ড, মিনিট, দিন, রাত্রি, মাস, বছর, এগুলোকে কি বলে? কাল বলে। কাল হলো ভগবানের শক্তি। শক্তি কি করে? শক্তি মানে সেবা করে, এটাই শক্তির কাজ। শক্তি সবসময় শক্তি মানে আশ্রিত, শক্তিমান কবলিত, এবং সে শক্তির সেবা করে। এটাই সব শক্তি মানে সেবা করে, এটাই শক্তির কাজ। দর্শন শাস্ত্র উচ্চ কণ্ঠে ঘোষণা করেছে। শক্তি স্বাধীনা নয়, শক্তি পরাধীনা। শক্তি মানে পরাধীনা, তার কাজ সেবা করা। শক্তি সেবা করে ভগবানের। তাই কাল তাটা শক্তি, শক্তি ভগবানকে সেবা করবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত রাত্রি। দেখবেন এই রাসলীলাটা হয়েছিল এক ব্রহ্ম রাত্রি জুড়ে। এই একটি 12 ঘন্টা রাত জুড়ে নয়, 12 ঘন্টা নয়, রাতটা আরম্ভ হয়েছে, রাসলীলা আরম্ভ হয়েছে অর্ধরাত্রি। তাহলে ক ঘন্টা? 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা রাস হয়েছিল। এক ব্রহ্মরাত্রি জুড়ে এই রাসলীলা হয়েছিল। কি করে এক ব্রহ্মরাত্রি হয়? সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। 71 ঘুরলে 71 চতুর্যুগে এক মন্বন্তর। 14 মন্বন্তরের ব্রহ্মার একদিন, আবার 14 মন্বন্তরের ব্রহ্মার এক রাত। তাহলে বুঝুন কতদিন এই রাসটা হয়েছিল। এক রাত্রি এই রাসটা হয়েছিল, এক ব্রহ্মরাত্রি জুড়ে এই ভগবানের রাস হয়েছিল। সমস্ত কাল তাদের আকাঙ্ক্ষা মিটিয়ে নিয়েছিল যে ভগবানকে সেবা করার স্বাদ মিটিয়েছে। ভগবান তারা ত্রিবিক্ষ বস্ত্রহরণের দিন প্রভু তোমার সেবা করব। ঠিক আছে, তোমাদের বাঞ্ছা পূর্ণ হবে আগামী পূর্ণিমা রজনীতে। গত পূর্ণিমা বলেছি, সেই পূর্ণিমা রজনী এসেছি। গোপীরা অপেক্ষা করে আছেন, কতক্ষণে বাঁশির ডাকটি শুনবো। কানটি খাড়া করে আছে, কতক্ষণে বাঁশির ডাকটি শুনবো। গোপীরা কান খাড়া করেছেন, যেই বংশীর ধ্বনি শ্রবণ করেছে। সে তারা ত্রিবিক্ষ। ভগবান কি করলেন? ভগবান শুয়েছিলেন মা যশোদার ভবনে, শুয়ে আছেন। মনে পড়ে গেল আজ সেই দিন। রাত্রিগণকে আমি কি দিয়েছি? প্রতিশ্রুতি দিয়েছি তোমাদের সেবা করব। আবার ব্রজবালাগণকে প্রতিশ্রুতি দিয়েছি, যা তা বলা প্রসঙ্গে সিদ্ধা, ময়েমা রংশত খপা। যাও যাও অবলাগণ, তোমরা ব্রজে যাও। এই যে রাত্রিগুলো দেখছো না, এই রাত্রিগুলি এলে আমি তোমাদের সঙ্গে বিলাসে মাতোয়ারা হও। আর সেই রাত্রিগুলি এসে হাজির হয়েছে। শারদ ফুল্ল মল্লিকা রাত্রিগুলি হাজির হয়েছে। ভগবানের মনে পড়ে গিয়েছে, ওই তো সেই রাত্রিগুলো এসেছে। ভগবান তার রাত্রি বিক্ষ দেখছে, সেই সমস্ত রাত্রিমান দেখছে, মানে রাত্রির দেবতা, অধিষ্ঠাত্রীর দেবতা এসে দাঁড়িয়েছে। ভগবান দেখছেন সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাত্রি সব দেবতা, অধিষ্ঠাত্রীর দেবতা দাঁড়িয়েছেন। তখন ভগবানই কি? ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে। আজ গোপীগণের বাঞ্ছা পূর্ণ করবার জন্যে, গোপীগণের সঙ্গে বিলাসে মত্ত হবার জন্যে গোবিন্দ আজ কাকে আশ্রয় করলেন? যোগ মায়াম উপাসিত। লীলাটা কাকে আশ্রয় করে? যোগ মায়াকে উপাসিত, অধিক রূপে আশ্রয় করি, অধিক রূপে আশ্রয় করি। যোগমায়া কি? আগে মায়াকে চিনুন। মায়া কাকে? মায়ার কি কাজ? মায়ার কাজ দুটো, আবরণ আর বিক্ষেপ। মায়া কি করেছে? স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর দিয়ে আমার এই আত্মাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আমি জানি না আমার পরিচয় কে বলি। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, আমি রাজা, আমি উকিল, আমি হাকিম, এইসব পরিচয় দিই। আমি নারী, আমি পুরুষ, এইসব পরিচয় দিই। তো এই পরিচয় তো আমার পরিচয় নয়। তাহলে আমার স্বরূপটার উপর একটা আবরণ দিয়ে দিয়েছে, ঢাকা দিয়ে দিয়েছে। আমি নিজেকে দেখতে পাচ্ছি না। আর কি করে? বিক্ষেপ। যেটা মিথ্যা তাকে সত্য বলায়, যেটা সত্য তাকে মিথ্যা বলায়। আমি তো এই দেহ নেই মিথ্যা,
দেহের সঙ্গে যার আমার সম্পর্ক সব মিথ্যা, কিন্তু তাকে সত্য বলে মনে হচ্ছে। আমার দেহটাকে আমার সত্য বলে মনে হচ্ছে, সত্য বলে মনে হচ্ছে বলি যখন মরবো, যখন মৃত্যু চিন্তা আসে, রোগ আসে, ভয় কাঁপছি, দেহটাকে সত্য বলে ভেবেছি। আবার দেহের সঙ্গে যা আছে জড়িয়ে আছে তাদেরকে সত্য বলে ভেবেছি। প্রতিমধ্যে বাবা ওর অমুক রোগ হলো, তমুক হলে বাঁচবে তো, কত চিন্তা হচ্ছে। আমার বাড়ি ঘর সম্পদ আমার ভেবেছি, তাকে সত্য বলে ভেবেছি, কিন্তু কোনো নাই তো আমার সত্য নয়, আমার ছিলও না, থাকবেও না, মাঝখানে কিছু দিনের জন্য। অর্থাৎ দেখুন, মায়া মিথ্যাটাকে সত্য বলে দেখাচ্ছে, আর যে সত্য ত্রিশু কালেশু সত্য, যে গোবিন্দ, তাকে মিথ্যা বলে দেখাচ্ছে। যিনি তিন কালেই সত্য, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যে পরম বস্তু, যিনি আমার সঙ্গে অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন, তাকে মিথ্যা বলে মনে হচ্ছে। তাহলে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, এটা কে দেখায়? মায়া। আপনি পাঠ শুনে বেরুলেন, দেখছেন রাস্তা একটা দড়ি গুটুলি বা কি হয়েছে, ওই সাপ সাপ সাপ, আর দেখলেন সাপ নাই, পথে সাপ নাই, কিন্তু মনে হয় সাপ আছে। এটা কার কাজ? মায়ার কাজ। আলো জানলেন, দেখলেন বাবা একটা দড়ি কুণ্ডলি পাখি রয়েছে, সাপ মরেছে। তাহলে যা নয় তাই দেখালো, মিথ্যাটাকে সত্য করে দেখালো, আর সত্যটা মিথ্যায় গেল। তাই দেখো, এটাই মায়ার কাজ। মায়া যেমন অন্ধকার, অন্ধকারে সত্যকে মিথ্যা বলে বলা হয়, মিথ্যাকে সত্য বলে বলা হয়, মায়ের জগতে ঠিক তেমনি। আর মায়া কাকে থাকে? আমাকে থাকে, আমরাকে থাকে, সমস্ত জীবকে থাকে। ভগবানকে ঢাকতে পারে না মায়া। তাহলে ভগবানকে কে ঢাকে? যোগ মায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে ভক্তগণের গুরুধন, এই রূপ রতন প্রকট কইল নিত্য লীলা হইতে। যোগমায়া চিৎ শক্তি, ভগবানের চিৎ শক্তি, যোগমায়া লীলা শক্তি। এই ভগবানের রূপরতন দেখাবার জন্য নিয়ে এলেন, যোগমায়ার শক্তি দেখাবার জন্য প্রকটিত হলেন। বৃন্দাবনে যত যত লীলা হচ্ছে, কে লীলাটি কে করছেন? যোগমায়া কাত্তায়নী লীলা পদ্ম বিকাশিনী। যোগমায়া কাত্তায়নী লীলা পদ্ম বিকাশিনী, সমস্ত লীলা করাচ্ছেন যোগমায়া, লীলা শক্তি যোগমায়া। যোগমায়া কি করেছে আজকে? যে গোপীগণ কৃষ্ণের নিজের বধূ, চিরকালের সখিয়া, যারা গোলকলক্ষ্মী, আজ তাদেরকে নিয়ে এসেছেন। কেন? আজ অপূর্ব একটা লীলা করবেন বলে। কি জন্যে? জীবকে অনুগ্রহ করবেন এই লীলার দ্বারে। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই ইচ্ছা হেতু উদ্গম, এই দুই ইচ্ছা হইতে হেতু উদ্গম। রসিক শেখর কৃষ্ণ পরম, দুটো গুণ কৃষ্ণের, একটি রসিক শেখর আর একটি পরম করুণ। রসিক শেখর কি করে? রস আস্বাদন করেন তিনি, রস বৈষ, সমস্ত রস তিনি আস্বাদন করবেন জগতে। তাই তিনি দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস, রসরাজ গোবিন্দ, রস আস্বাদক। রস যে আস্বাদন করে তাকেও রস বলা হয়, আর যা আস্বাদিত হয় তাকেও রস বলা হয়। শ্রুতি ভগবানের শেষ সংজ্ঞা দিয়েছেন রস বৈষ। শ্রুতি পড়লে দেখবেন নেতি নেতি নেতি, তিনি অন্ন নন, প্রাণ নন, মন নন, এমনিকে এগিয়ে আছে শ্রুতি বলতে বলতে। আনন্দ না, এগুলোও শ্রুতি বক্তব্য শেষ হলো না, এখন যেন কিছু বলবারটা বলতে পারছেন না, যেন যতক্ষণ বলতে না পারছেন ততক্ষণ তৃপ্ত হচ্ছে শ্রুতি। আনন্দ ব্রহ্মেদি, আনন্দ বটে, কিন্তু আনন্দটা কোথেকে আসে? আনন্দের অস্তিত্ব কোথায়? ধূপের গন্ধ আসছে তো, ধূপের গন্ধ পাচ্ছেন, কিন্তু গন্ধটা আসছে কোনটা? ওই ধূপ কাঠিটা, সেখান থেকে আসছে তো। ঠিক তেমনি এই যে আনন্দ পাচ্ছে, আনন্দটা কোথেকে আসছে? ওই আনন্দ ব্রহ্মের কাছ থেকে, রস ব্রহ্মের কাছ থেকে। রস বৈষ যেই বললেন না, অমনি শ্রুতি শেষ হয়ে বলার সব শেষ হয়ে গেল, আর ভগবান সম্বন্ধে কিছু বলবার নাই। রস বৈষ,
তন্ন তন্ন করে বেদ খুঁজছেন, খুঁজতে খুঁজতে অনুসন্ধানে ভগবান কি খুঁজতে 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 রসবৈষ। এরপর ভগবান আর কোনো সংজ্ঞা নেই। তার রসজ গোবিন্দ তো অনন্ত রসের ক্ষুধা, তার অনন্ত রসের ক্ষুধা, রসিক শেখর। আবার তিনি যেমন রসিক শেখর না, তেমনি কি করেন, আবার তেমনি পরম করু। আবার তার করুণা, একদিকে রস আস্বাদন, আর সেই রস আস্বাদনের দ্বারে জীবকে করুণা করবেন। রাজরাজে করছেন বলে গোবিন্দ আনন্দ করছে, তাতে আমার কি? গোবিন্দ কেউ আনন্দ করছে, ধনী ঘরে ধন আছে আনন্দ করছে, ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে নাচছে, তাতে আমি গরিব মানুষ, কাঙাল মানুষ, আমার ঘরের ঘরে আমি আমার কি? আমার তাতে কি? তো গোবিন্দ আনন্দ করছে পুজোবালাদের সঙ্গে, তাতে আমার কি? না, আমার বড় লাভ হবে, আমার পরমে লাভ হয়ে যাবে। ভগবান যে পরম করুণাময়, তাই পরম লাভ হয়ে যাবে। যখন রসাস্বাদন করছেন না, তখন করুণাও বিতরণ করছেন, করুণাও বিতরণ করছেন। কিরকম বলছি, ভগবানকে পাবার উপায় ভগবান নিজেই বলে দিয়েছেন কি করে আমাকে পাবে। ভক্তাহম একয়া গ্রাহ্য, আমাকে পাবে কেমন করে? একমাত্র ভক্তির দ্বারা। একয়া ভক্ত, শুদ্ধা ভক্তির দ্বারাই আমাকে পাওয়া যায়। ভগবান নিজে বলেছেন আমাকে পাওয়া যায় কিসে? আমাকে ভক্তির দ্বারাই পাওয়া যায়, ভগবান পাওয়া যায়। এই ভক্তি দু প্রকারে, একটা বৈধি আর একটি রাগ ভক্তি। বৈধি ভক্তি কি হয় না, শাস্ত্র দেখে কৃষ্ণ ভজনা না করলে পারে পাপ হয়। জগতের পিতামাতাকে যদি কেউ সেবা না করে তারা পাপ হয়। গোবিন্দ জগতের পিতা, গোবিন্দ জগতের মাতা, গীতা বলি দেয় গোবিন্দ জগতের পিতা। পিতাহম অশ্ব জগত, মাতা ধাতা চ পিতামহ। তাই তিনি জগৎ, কারণ পিতা মাতা যিনি উপাদান কারণ, নিমিত্ত কারণ। বাবা হন নিমিত্ত কারণ, মা হন উপাদান কারণ। মায়ের রস রক্ত দিয়ে ছেলেটা তো তাকে উপাদান কারণ বলে, আর পিতার বীর্য শরীর থাকে তার মধ্যে, তাহলে পিতা হলেন নিমিত্ত কারণ, মা হলেন উপাদান কারণ। ভগবান বলছেন দেখো আমি জগতের পিতাও বটি, জগতের মাতাও বটি, আমি নিমিত্ত কারণ বটি, আবার উপাদান কারণও বটি, দুটোই আমি। আমি পিতা, আমি মাতা। তাহলে জগতের পিতা মাতা সেই গোবিন্দকে যদি সেবা না করি তাহলে কি হবে? আপনি যত বড় ব্রহ্মচারী হন না কেন, যত বড় ব্রাহ্মণ হন না কেন, যত বড় ক্ষত্রিয় হন না কেন, রাজা হন না কেন, কোথায় আপনার গতি হবে? আপনি যে স্থান আছেন সেই স্থান থেকে নিচে পড়ে যাবেন, নিচে পড়ে যাবেন। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পরিমজে। ব্রহ্মাণ্ড দেবগণ কি বলেছেন? স্থানাদ ভ্রষ্টা পতন্তধ। ব্রাহ্মণ নিচে নেমে যাবে, ক্ষত্রিয় নিচে নেমে যাবে, অধঃপতন। স্থানাদ ভ্রষ্টা, আপন আপন স্থান থেকে পতিত হয়ে পতন্তি অধ, নিচে পড়ে যাবে। এই ভয়ে কি করেন? সবাই কৃষ্ণকে প্রণাম করেন। সেই ভক্তির নাম বৈধি ভক্তি। সেখানে প্রাণের কোনো আকর্ষণ নাই। স্ত্রী স্বামীকে ভালোবাসে কেন? ভালো না বাসলে লোকে নিন্দা করবে। স্ত্রীর কর্তব্য স্বামীর সেবা করা, স্বামীকে ভালোবাসা, কিন্তু তার অনুরাগটাও কিন্তু বোঝা যায় না, ভালোবাসাটা বোঝা যায় না। রাম অবতারে সীতা পতিব্রতা, রাম ছাড়া কিছুই জানতেন না। রামচন্দ্র সীতা ছাড়া কিছুই জানতেন না। সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনায় আমি যেন মণিহারা ফণি। কিন্তু রামচন্দ্রের অন্তর লোভ হতো, কতখানি সীতা আমাকে ভালোবাসে এটা একবার দেখতে ইচ্ছা হচ্ছে। নারায়ণ বৈকুণ্ঠে থাকেন তো লক্ষ্মী ভালোবাসেন, নারায়ণ অন্তিচ্ছা লক্ষ্মী আমাকে কতখানি ভালোবাসে। ধর্মের অনুগত হয়ে ভালোবাসা আর ধর্মকে লঙ্ঘন করে ভালোবাসা দুটোর পার্থক্য। ধর্মকে লঙ্ঘন করে কখন ভালোবাসে বলেন দেখি? যখন অনুরাগের পরম ঢেউ আসে, প্রবল ঢেউ আসে অনুরাগ, তখন ঘর সংসার সব তুচ্ছ হয়ে যায় ভালোবাসাতে। দেখেন না, এই জগতে প্রেম তো দূরের কথা, এই জগতে আমরাকে প্রেম বলি যাকে, কাম তার নাম তো, সেটা যদি কোনো মেয়ের বা কোনো ছেলের মধ্যে কোনো ছেলের প্রতি বা মেয়ের প্রতি হয়, তাহলে কি হয়?
বাবা মা বারণ করছে, আত্মীয় বারণ করছে, বলছি তোমাদেরকে মানি না, যাও তোমাদেরকে আর তোমাদের ভাই আর ঢুকবো না বলে মেয়ে বেরিয়ে চলে গেল, ছেলে বলে যাও তোমার সঙ্গে সম্পর্ক চেয়ে গেল। তাই যদি হয় দেখুন, তাই দেখুন এত অনুরাগের প্রাবল্য, ভালোবাসার প্রাবল্য যে সেখানে বাবা মা ঘর বাড়ি ছাড়তে তার কোনো আপত্তি নাই, নাই তো। তাই দেখুন অনুরাগের প্রাবল্য যত যত যখন সাকিয়া নেই কা তখন কিন্তু অনুরাগের প্রাবল্য বোঝা যায় না। সীতার অন্তর যে রামের প্রতি অনুরাগ আছে, লক্ষ্মীর অন্তরে যে নারায়ণের প্রতি অনুরাগ আছে, রক্ষিণী সত্যমার যে অনুরাগ আছে, এটা কিন্তু সখিয়া নায়িকা, তো এখানে বোঝা যায় না কতখানি ভালোবাসা। গোবিন্দ তো রসরাজ, দেখতে চান। ও তোমরা তো ধর্মের অনুগত হয়ে ভালোবাসো, ধর্ম ছেড়ে ভজে দেখি না আমাকে দেখি, তবে বুঝবো তোমাদের ভালোবাসা। সর্বধর্মান পরিত্যাগ পারবে আমাকে ভজতে, সব ধর্ম পরিত্যাগ করে ভজতে পারবে? যদি ভজতে পারো তাহলে এই ইচ্ছা জেগেছে যোগমায়া, আমার বড় ইচ্ছা হচ্ছে, আমার বড় হচ্ছে গোলকে লক্ষ্মীরা এই পরবধূ রূপে যাক। আমার নতুন 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 রস পেতে ইচ্ছা হচ্ছে। এখানে ওই গোলকে বৈকুণ্ঠে সে আনন্দ পাচ্ছি না, তুমি ব্যবস্থা করতে পারবে? বলে হ্যাঁ প্রভু, সব ব্যবস্থা করবো, আমি সব ব্যবস্থা করবো। আমিও না জানি না, জানে গোপীগণ, আমিও জানি না, আমিও জানি না, গোপীগণও জানে না কিভাবে লীলাটা হবে। আমিও না জানি না, জানে গোপীগণ। দেখেছেন দুহার রূপ গুণ, দুহার হরে মন, দেখেছেন তো? সেই গোবিন্দকে নিয়ে এসেছেন গোলক থেকে, এসেছেন। আবার গোলকের লক্ষ্মীরাও এলেন গোলক থেকে। এই যে ব্রজের গোপীরা দেখছেন না, এটা তো এই জগতের গয়লানি নয়, ওই জগতের গয়লানি, গোলক লক্ষ্মী। ভুল ভাববেন না কখনো যে কাদিকে নিয়ে গোবিন্দ লীলা করছে, এই জগতে মানবীকে নিয়ে দেখি একবার সে গোলক লক্ষ্মী তারা এসেছেন। যোগমায়া বলে আমি সাজাবো, সব সাজাবো। সেখানে দেখো কি করব না, তোমাকে পরপুরুষ সাজাবো আর গোলক্ষীদের পরবধূ সাজাবো। লীলাটা হবে, তোমার যখন রস আস্বাদের ইচ্ছা হয়েছে, রস আস্বাদন তোমাদের করাবো। তা পরকে রসে ঘটক চাইতো, কিভাবে পরকে রস হবে? গর্গাচার্য কৃষ্ণ নামে রাখেন গর্গ, ধ্যানেতে জানিয়া, পড়েছেন তো? সে গর্গাচার্য পুরোহিত, গর্গাচার্য এসে সব গোপীদের বলে গেল, দেখো তোমার যার মেয়ে আছে বা মেয়ে হবে, যদি হয়ে থাকে না, দেখো নন্দদুলালকে তোমার সবারই পছন্দ হবে, সাবধান, কখনো বিয়ে দেবে না ওদের, কৃষ্ণের সঙ্গে বিয়ে দেবে না। বিয়ে দিলে কি হবে জানো তো? তোমাদের কন্যারা অল্পায়ু হয়ে যাবে, মরে যাবে। দেখুন পরকীয়া রসের ঘটক আর ঘটকালি করে চলে এলো। এবার সব কারো বিয়ে হবে না, কৃষ্ণের সঙ্গে অন্য বধূর সঙ্গে, অন্য পুরুষের সঙ্গে বিয়ে হবে। সব থেকে এসেছেন তো কৃষ্ণবধূ, কৃষ্ণবধূ এসেছেন তো, কিন্তু কিছু ভাবে যদি কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়ে যায় তাহলে তো আর পরকীয়া রসে আস্বাদন হবে না, তাহলে অন্যজনের সঙ্গে বিয়ে হতে হবে। সেটা কে করে? দেখুন গর্গাচার্য আগেই বলে দিয়ে গেছে, গর্গাচার্য আগেই বলে দিয়ে গেছেন, দেখো কৃষ্ণের সঙ্গে কারো বিয়ে দেবে না, বিয়ে দিলে কিন্তু স্বল্পায়ু, সাবধান। আবার দুর্বাসা ঋষি এসেছেন, খুব চটা ঋষি, তো একবারে রক চটা ঋষি। মা যশোদা খুব সেবা টেবা করেছে, খায় খুব ভালো করে খাইয়ে, খেতে পেয়েছি সন্তুষ্ট, খাইয়েছে খাইছে দিয়ে বললে শোনো মা, তোমাকে বাবা আশীর্বাদ করো, আমার ছেলে মেয়ে সব যেন ভালো, আমার ছেলে যেন ভালো থাকে। বলে হ্যাঁ শোন, ওই দেখ ওই যাবটে ওই আয়ন ঘোষের যে পত্নী আছে না, ওর হাতের রান্নাটা খেলে পারে তো ছেলে পরমায় বৃত্তিপ্রাপ্ত। দেখুন পরকীয়া রসের ঘটক ঠিক করে গেলে আগে এসে। আর যোগমায়া তো আগেই সাজিয়ে রেখে দিয়েছেন, যোগমায়া আগে সাজিয়ে রেখেছেন। যোগমায়া দিকে সাবধান, খবরদার পরপুরুষ দিকে তাকাবি না গোপীগণকে, দেখো তোমরা উচ্চ করে যাতো, খবরদার পরপুরুষ দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না, দেখো তোমাদের পুরে কলঙ্ক হবে। এই পরকীয়া রসের ঘটক তৈরি হয়ে গেল গোবিন্দকে রস আস্বাদন করবার জন্য। তাই যোগমায়াম উপাসিত। আজ যোগমায়াকে অধিক রূপে যখনই গোবিন্দ লীলা করেন, যোগমায়াকে আশ্রয় করে, কিন্তু আজকে বিশেষ লীলা, তো বিশেষ লীলা। তাই আজকে গোবিন্দ বলছে আমি কিছুই জানি না, যোগমায়া তুমি যা করাবে তাই হবে। অঘটনা ঘটনা পটিয়েছি যোগমায়া আজ এমন লীলা করবেন যা কৃষ্ণ টের পাবে না, গোপীরা ওঠে, আমিও না জানি না জানে গোপীগণ, দুহার রূপ গুণ হরে দুজনার মন। ভগবান আমরা করেছেন না
যে কৃষ্ণ তাদের একান্ত যে শ্রীকান্ত যে শ্রীকৃষ্ণ তাদের পতি, আজ গোপীগণ কি ভাবছেন? গোপীগণ ভাবছেন পরপতি বলে। কেন গোপীগণ ভাবছেন? গোপীগণ তো নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম হৃদয় নিয়ে এসছেন। যোগমায়া এমন ইন্দ্রজাল সৃষ্টি করলেন যেন সব গোপীগণের বিয়ে হয়ে গেল পরপুরুষের সঙ্গে। সবাই জানলো সব ব্রজবালাগণের বিয়ে হয়েছে অন্য পুরুষের সঙ্গে, তারা কেউ কৃষ্ণবধূ নয়, ক্লিয়ারটা হবে না। এমন একটা ইন্দ্রজাল সৃষ্টি করলেন। কিন্তু গোপীরা জানেন কৃষ্ণই আমাদের প্রতি নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম বুকে নিয়ে তারা এসেছে, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম বুকে নিয়ে এসেছেন, তাও জানেন। কিন্তু যোগমায়া আমার একটা লীলার কৌশলে এমনটি করলেন না, মনে হলো যেন সব গোপীগণ অন্য গোপের কণ্ঠে মাল্যদান করল। মিথ্যা ইন্দ্রজাল দেখালেন যোগমায়া। এইবার তো বাস, এইবার তো পরপুরুষকে তাকানো নিষিদ্ধ, এইবার তো অপরিজ গলায় মালা পড়ে গেছে, তখন তার কৃষ্ণের দিকে তাকানো নিষিদ্ধ, আর কেউ তাকাবে না। কিন্তু গোপীদের তো প্রেম একটু একটু করে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। 3 বছর বয়স থেকে এই গোপীদের হৃদয়ে কৃষ্ণকে উকি ঝুঁকি বলে দেখবার ইচ্ছা। 3 বছর বয়স হতে গ্রীষ্মকালে লতা বর্ষার জল পেলে যেমন আস্তে ডকডক হয়ে ওঠে, ঠিক তেমনি দেখুন ওই 3 বছর বয়সে কৈশোরে ছাপ আসছে। 5-6 বছর বয়স যখন হয়েছে তখন তো কৃষ্ণকে দেখবার কত লোক, দেখবার জন্য গোচারণ যাচ্ছে, অট্টালিকার উপর দাঁড়িয়ে রাধারানী সখীগণকে দেখছে। শ্রীদাম সুদাম সঙ্গে যখন তুমি যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই, মনে করি সঙ্গে যাই, গুরুজনারে ভয় পাই, আঁখি রহে তুয়া পানে চেয়ে। তখনই কেমন অনুরাগ পেয়ে দেখুন, আঁখি রহে তুয়া পানে চেয়ে। সব হৃদয় খানা কবি ভালোবাসা। এদিকে যোগমায়া কড়া শাসন, দেখ পরপুরুষের সঙ্গ শুনবি না, পরপুরুষের কথা শুনবি না। দেখ যোগমায়া শাসন করে রেখে দিয়েছেন। একদিন ললিতার বিশাখা, আগে রাধারানী কৃষ্ণ অনুরাগে পাগল, এসে যোগমায়া বকাঝকি করে, বলেন মা আমি যে বহু চেষ্টা করি, কিছুতেই মনকে আমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারি না, জানো ওই শ্যাম নামটা আমাকে পাগল করে দিয়েছে। মা না জানি কত গো মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, সইকে বা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কি করব মা, আমি তো চেষ্টা করি যাতে মনটা কৃষ্ণনাম ভুলবার জন্য, কিন্তু পারি না, ভুলতে পারি না মা। পাশরিতে করি মনে পাশরা না যায় গো, কি করিব কি হবে উপায়, কত ভুলতে চেষ্টা করি, ভুলতে পারি না। দেখ যখন কৃষ্ণ আসবে না তোর কাছে, তখন কিছু প্রেম নিবেদন করতে আসবে না, তখন কি করবি, চোখ মুখ রাঙাবি, বলবি বলবি বলতে যায়, কিছু বলতে গেল হাত দিয়ে মুখ চেপে ধরে, ছুটে পালাবি, কি ছুটে গিয়ে বাহু পসারিয়ে দাঁড়ায়। আবার কি বলি, রাগ দেখাবি, রাগ দেখায়, তখন চরণতলে লুণ্ঠিত হয়। মা আমি বহু চেষ্টা করেছি মা, কিছুতেই পারি না। আচ্ছা মা দেখো মা, বারবার তুমি আমাকে বলছো তো আমারও খারাপ লাগছে মা, তা মা আমাকে আজ বর দাও। কি বর? তোমাকে কোনো কিছু চাই না, আমি যেন আজ সন্ধ্যেবেলাতেই মরে যাই। রাধারানী বলছেন যোগমায়াকে, সন্ধ্যেবেলাতেই মরে যাই, মরে গিয়ে যেন ভ্রমরী হয়ে ওই গোবিন্দের গাঁথা যে মালা, সে মালার ফুলে যেন বসি। বিদগ্ধ মাধব নাটকী রূপ গোসাই পাল বলছে, যেন ফুলে গিয়ে বসি। দেখেছে কেমন কৃষ্ণানুরাগ, এমন কৃষ্ণানুরাগ। রাধারানী আর অনুরাগে থাকতে না পেরে কি করেছেন, রাধারানী একটি মালা গেঁথে ললিতা বিশাখায় পাঠিয়ে দিয়েছেন। কৃষ্ণ গোচারণ করতে করতে রাধারানীর কথা মনে পড়ে, পূর্বরাগ দুভয় দেখছি, প্রেম দুভয় দেখছি কি, গোবিন্দ রাধারানীর জন্য অন্তর আকুল, আবার রাধারানী অন্তর গোবিন্দের জন্য আকুল, তো পূর্বরাগ হয় না, প্রেম হয় না। প্রেম তো দ্বিমুখী, দুদিক থেকে ভালোবাসা, নইলে প্রেমের মজা থাকে। তখন কি করেছেন, মধুমঙ্গল দেখছেন উদাসীন হয়ে বসে আছে আমার সখা,
গলায় একটা মালাও নাই, একটা রঙ্গন ফুলের মালা এনে গলায় পরিয়ে দিয়েছেন। গলায় পরিয়ে দিয়েছেন, গোবিন্দের খেয়াল না কখন মালাটা পরিয়ে দিয়েছেন। যে সখা, তোমার হৃদয়টা আজকে দেখো শূন্য, খালি খালি লাগছে। বলে হ্যাঁ হ্যাঁ খালি তো লাগছে, এই গলায় মালা ছিল না তো। বলে না না, মালা নয়, মালাং বিনা নয়, বালাং বিনা, অর্থাৎ বালা তো বুঝোবালার কথা চিন্তা করছে, তাই তোমার হৃদয় খালি হয়েছে। ঠিক এমনি সময়তে ললিতা বিশাখা একটা মালা, রাধানী গাথা মালা এনে কৃষ্ণের গলায় পড়েছে। কৃষ্ণ তখন বলছে, এই দেখো তোমরা এই মালা আনবে না বলে দিচ্ছি, কিন্তু বুঝছো আমি দেখো একে কংস রাজার শাসন আছে, খবরদার আনবে না, তোমাকে বারবার বলতেছি, কিন্তু আমি অন্য কারোর সঙ্গে ভাবটা করতে চাই না, আর কোনো আনবে না, জানি শুনে শুনি মানে মালাটা খুলছে। কোন মালাটা খুলছে? যেটা দিয়ে মধুমঙ্গল দিয়েছে ওই মালাটা খুলে দিচ্ছে, রাধানী মালাটা গলায় পড়ে আছে। ললিতা বিশাখাতে হেসে কোন মালাটা বললে ঠাকুর, আর কোন মালাটা খুলে দিলে? মধুমঙ্গলের মালাটা খুলে দিলে, রাধানী মালাতেই পড়লে। এমনি কৃষ্ণ অনুরাগ দেখেছেন তো, রসাজ গোবিন্দ রসাস্বাদ করবেন। তাই ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়া উপাসিত। আর যোগমায়াকে অধিক রূপে আশ্রয় করে লীলাটা হবে তো। আজ মদন সমর সীতা সাইপার টিকা করছেন। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তী শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডিত। ব্রহ্মাদি দেবতাগণকে তাদের অহংকার চূর্ণ করেছে মদন। বড় অহংকার। কি অহংকার? যে আমি ব্রহ্মাদি দেবগণের অহংকার চূর্ণ করেছি, আমি ব্রহ্মাকে পরাজিত করেছি, ইন্দ্রকে পরাজিত করেছি, বৃহস্পতিকে পরাজিত করেছি। এইসব এই অন্তর অহংকার এসেছে। বিশ্বামিত্রকে পরাজিত করেছি, যত যোগী মুনি সবাইকে, আমার কাছে সবাই যত। মদন বলছেন, মদন তো কামের দেবতা। মদন যখনই কোনো মুনি ঋষি ধ্যান করতো না, ইন্দ্রবাস বলতে, যাও মদন ধ্যানটা ভাঙিয়ে দিয়েছো, ধ্যানটা ভাঙিয়ে দিয়েছো, যাও এগাও স্বর্গের অবশ্যই নিয়ে গিয়ে নাচাও গা, আর পঞ্চমান নিক্ষেপ করো গা, তাহলে ধ্যান ভেঙে যাবে, তাহলে ধ্যান ভেঙে যাবে। এই ছিল ইন্দ্রের কাজ। কামদেব মদন এর কাজই করে, এটি তার কাজ। তাই মদন তার পঞ্চমান নিয়ে চলে যায়। তাই মদের বড় অহংকার যে আমি সব দেখেছি, যত বড় দেবতা হোক না কেন, ওই ব্রহ্মাকেও দেখেছি, ব্রহ্মার মনকে আমি পাগল করেছি। সন্ধ্যাকে দর্শন করে ব্রহ্মার চিত্ত আকুল হয়েছে। বিশ্বামিত্র ঋষি রম্ভাকে মেনকাকে দেখে তার তপস্যা ভঙ্গ হয়ে গিয়েছিল। দেবরাজ ইন্দ্র গুরুপত্নীর দর্শন করে তার অন্তর আকুল হচ্ছিল। কে আমার কাছে দর্প দেখাবে কে? আমি সবাই দর্প চূর্ণ করতে পারি, অহংকার চূর্ণ করতে পারি। একজন বাকি আছে, এই কৃষ্ণ। একে করতে পারি বা সারা বিশ্বে আমি বিজয় পতাকা তুলব, বিজয় পতাকা দেখাবো। দেখো আমি দুর্দমনীয়, আমাকে দমন কেউ করতে পারবে না। শিবকে করেছি বটে, কিন্তু শিব এমন আমাকে পুড়িয়ে দিয়েছে। মদন দহন শিব যখন হচ্ছেন না, যখন শিবের যখন তারকা রাক্ষসী অত্যাচারী, যখন দেবতারা অত্যাচারিত, তখন সবাই চাইলেন যে শিবের যে পুত্র জন্মাবে সেই স্বর্গের রক্ষক হবে। তাকে কাকে নিয়ে যাবেন? দুর্গাকে নিয়ে যাবেন। সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছেন। মদন যে নৃত্য করছেন, একে একে বাণ নিক্ষেপ করছেন। মদন ভাবছে, আর যেখানে বাণ নিক্ষেপ করবো আমি তো বেঁচে ফিরতে পারবো না, তবে আমার পরাক্রমটা আবার দেখায়। পরাক্রম শিব তো অটল ধ্যানে মগ্ন, ধ্যানে মগ্ন। শিবের ধ্যান ভাঙানো সোজা কথা নয়। তা আমি তো পারবো না, তাকে শিবকে তো পরাজিত করতে পারবো না, কিন্তু তার ধ্যানটা ভাঙিয়েছি। মদন যে বাণ নিক্ষেপ করেছে, শিবের ধ্যানটা ভেঙে গেছে। এত বড় স্পর্ধা তোর, এই দেখ আমার তৃতীয় নয়নে তো পুড়িয়ে ছাই করে দিচ্ছি, তোকে পুড়িয়ে ছাই করে দাম। মদন ভস্ম হয়ে গেল। মদন বলে, ভালোই হলো, আমি যখন অঙ্গযুক্ত ছিলাম তখন এক জায়গায় সীমাবদ্ধ ছিলাম, এই পুড়িয়ে গিয়ে সবার ভিতরে ঢুকে পড়বো আমি, সবার ভিতরে মনোজ হয়ে গেল, সবার মনে ঢুকে পড়বো। ভালোই করলে ঠাকুর, আমার ভালোই করলে, আমি সবার ভিতরে ঢুকবো। যত মনি ঋষি যোগী আছে আর সবার ভিতরে ঢুকে যাবো, কাম ঢুকে সবার ভিতরে ঢুকে পড়লো। গোবিন্দ লীলা এসেছেন, গোবিন্দকে
মদনের বড় ইচ্ছা এই কৃষ্ণকে দমন করতে পারলে বাস, কেল্লা ফতে, একবার সব বিজয় পতাকা উড়িয়ে দেবো। এসে কি করা যায়? এইবার কবে ততটা কেউ যে একবার বস্ত্রহরণ দিন গেলেন, একবার সেদিন কাজ হলো না, বস্ত্র সব ফিরিয়ে দিলেন, কাজ হলো না। যজ্ঞপত্নী কতক্ষণ এলেন, মথুরা যজ্ঞপত্নী করে এলেন, তখনও ফল হলো না, গেছিলেন কাছে, ফল হলো, সব ফিরে গেল। এইবার আজকে জ্যোৎস্না রজনী, জ্যোৎস্না পুলকিত রজনী, আর সুন্দরী সুন্দরী সব ব্রজগোপী, আর কৃষ্ণ দেখতে অপূর্ব সুন্দর, আজ বাঁশি হাতে দাঁড়িয়েছে, বংশী বটে হেলন দিয়ে। ওই রূপ দেখে নিশ্চয়ই ব্রজগোপীরাও মোহিত হবে, আবার গোবিন্দ ব্রজবলা দেখে মোহিত হয়ে যাবে। এইটা আমার সুযোগ, চরম সুযোগ। গোবিন্দ জানছেন তো আজ মদন আসবে, তখন কি করবেন? মদনের সঙ্গে যুদ্ধ হবে তো, তা যুদ্ধ করতে গিয়ে কি চাই? রথ চাই, রথে চড়ে যুদ্ধ করবেন তো। বংশী বাটে হেলনে দিয়ে বাঁশিটি বাজাচ্ছেন, বাঁশি বাজি বলছেন, কে আমার রথ হবে গো, এসো, আজকে আমি যুদ্ধ করতে যাব, এই যুদ্ধে কে রথ হবে আমার? কে রথ হবে? যাদের আত্মেন্দ্রীয় প্রতি মাঞ্ছা আছে যেতে পারবে না, যার আত্মসুখের মাঞ্ছা আছে, তারা কেউ গোবিন্দের রথ হতে পারবে না। যাদের কৃষ্ণেন্দ্রীয় প্রতি মাঞ্ছা, একমাত্র তারাই কৃষ্ণের রথ হতে পারবেন। দেখেছেন তো? খুব ভালো করে শুনুন কথাগুলো। যাদের নিজের সুখের বাসনা, ভক্তি মুক্তি বাঞ্ছা আছে, তারা কোনোদিনই কৃষ্ণের রথ হতে পারবে না। তাহলে কারা পারবে? যারা সব বিসর্জন দিয়ে, হে গোবিন্দ আমি তোমার হলাম বলে জীবন, একমাত্র তারা ছাড়া আর কেউ রথ হতে পারবে না। তাই গোবিন্দ গোপিয়া বলে, আমাদেরকে রথ করো, আমাদের মনোরথে, আমাদের মনোরথে চড়ি আজ মদনের সঙ্গে যুদ্ধ করো। চড়ি গোপীর মনোরথে, মনে মথে রে মনোমথে, নামে ধরে মদন মহান, যিনি পঞ্চ সরদর্প, স্বয়ং নব কন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। চড়ি গোপীর মনোরথে, মনমথের মনমথে। মদন একটা কি নাম? মনমথ, মনকে মথিত করে দেয়। আপনি যত বড় যোগী ধ্যানী জ্ঞানী হন না কেন, মনকে এমন প্রবলভাবে মথিত করে দেয় না, তার হাত থেকে কেউ রক্ষা পায় না। জগতের কোনো নর নারী তার কাছে রক্ষা পায় না, কোনো প্রাণী রক্ষা পায় না, তাই তার নাম মনমথ। আজ গোবিন্দ সেই মনমথের মনকে মথিত করে দিলেন। চড়ি গোপীর মনোরথে, মনে মথে রে মনোমথে, আজ মনমথের মনকে মথিত করেছে, নামে ধরে মদন মহান। মদন মোহন নাম কেন? মদনকে পর্যন্ত মোহিত করে দিলেন। যে মদন জগৎকে মোহিত করে, আর সেই মদনকে আমার গোবিন্দ মোহিত করে দিলেন। এই নামে ধরে মদন মোহন, যিনি পঞ্চ সরদর্প, স্বয়ং নব কন্দর্প। আজ পঞ্চস্বর অর্থাৎ কামদেবের অহংকারকে চূর্ণ গোপীচূর্ণ করলেন ভগবান শ্রীহরি। স্বয়ং আজ নবগন্ধর্ব। দেখো, আমি অপ্রাকৃত মদন মোহন। এই অপ্রাকৃত মদন মোহনের সেবা কারা করে? যারা কৃষ্ণের মধ্যে দীক্ষা গ্রহণ করেছে। বৃন্দাবনী অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। চড়ি গোপীর মনোরথে, মন মথের মন মথে, নামে ধরে মদন মোহন। আর স্বয়ং নবগন্ধর্ব গোবিন্দ। এইবার তো মদন যুদ্ধ করতে গেছে, যোদ্ধা যদি দেখে একটা বালক খিল্লের সঙ্গে যুদ্ধ করতে হবে, ছোট্ট বালকের সঙ্গে, তখন কি বলে, তোর সঙ্গে কি যুদ্ধ করবে নে, তুই আমাকে যত খুশি কিল চল, লাঠি খুশি মার। তা মদনের সঙ্গে কি যুদ্ধ করবো? আমি ইচ্ছে করলে কোটি কোটি মদন সৃষ্টি করি। মদন তুমি একা একা সব বাণ লিখে পড়ো। মদন একটা একটা করে বাণ লিখে, মদন 5টা বাণ ফুরিয়ে গেছে। এবার আর তো বাণ নাই, শুধু ধনু, ফুলো ধনু। মদনে পঞ্চবাণ, মদন মাদন স্তম্ভন শোষণ উন্মাদন, 5টা বাণ। আর ধনুকটা হচ্ছে ফুলো ধনু, পুষ্পধন্য বলা হয় মদনকে। এইবার বাণ যে মারতে যাবেন না, গুণের টান দিতে হয় তো, ধনুটাই তো ভেঙে গেল। আর তো বাণও নাই, বাণও শেষ হয়ে গেছে। 3টা জায়গায় বাণ থাকে, সব শেষ।
টুটল কিয়ে ফুল ধন গুণ কিয়ে রতিরনে তুন ভেল শুন সমর মাঝে পড়ল লাজে রতিপতি ভয় আজ। ধনু ভেঙে গেল, বান ফুরিয়ে গেল, পরাজিত আর তস্ত নাই। সব গোপীরাজি বন্দি আজ হারে হেরেছ, বন্দি করে গেত জেদ দেবো না। কাচুমাচু করছে, আমার অপরাধ ক্ষমা করো, ক্ষমা করো। না না, তুমি যে অপরাধ করলে আর ক্ষমা আছে নাকি? অপরাধ গোবিন্দ বলছেন ছেড়ে দাও, ছেড়ে দাও, লিখে দাও। না ছাড়বো না, না ছাড়বো না। বলে দেখো, যে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থী না, তাকে ক্ষমা করতে হয়, ক্ষমা করা দেব ধর্ম, ক্ষমা করো। তা বললে ঠিক আছে, ক্ষমা করবে একটা শর্তে। কি শর্তে? কি শর্ত? বল, যে শর্ত সেই শর্ত মানবো। যেখানে আমাদের রাধা মাধবের কথা হবে, গোপী গোবিন্দের কথা হবে, সেখানে তুমি থাকবে না বলো? বললে আমি কথা দিলাম, যেখানে রাধা মাধবের গোপী গোবিন্দের কথা হবে সেখানে আমি কোনোদিন থাকবো না। সেখানে আর কামের পরিবেশ থাকবে না। থাকবে যেখানে রাধা মাধবের কথা, গোপী গোবিন্দের কথা যেখানে হবে, সেখানে আর কামের প্রবেশ অধিকার নাই। তাই দেখুন, যোগমায়া মুপাস্তায় ভগবানের অপূর্ব সিধা সাইবাদ বন্তিকাতে সাক্ষাৎ মনোমত মনোমত। আয় আর তো 8টা বেজে গেছে, বলা হবে না। আবার আগামী সোমবার থেকে গীতা জয়ন্তী রাশি কথা। আবার আমি এই গীতা জয়ন্তী শেষ হওয়ার পর আবার সমগ্র রাষ্ট্রে আমরা আস্তে আস্তে শোনাবো। আর আগামী সোমবার থেকে গীতা জয়ন্তী, প্রত্যেকে গীতা নিয়ে আসবেন, কিন্তু প্রত্যেকে গীতা পড়তে মনোযোগ সহকারে। কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু প্রশ্ন করবো সবাইকে, গীতা ভালো করে, গীতা এক একটা যে অধ্যায়হীন পাঠ হবে সে অধ্যায়টা ভালো করে পড়ে আসবেন। এবং শুদ্ধ মনে শুদ্ধ 5টা থেকে কাজ হয়ে যাবেন, 5 গীতা যান্ত্রিক হবে।